আসসালামু আলাইকুম। আপনি যদি নিশ্চিত কোনো রিস্ক ছাড়া শুধুমাত্র ইনভেস্ট করে রবটের সাহায্যে প্রতিদিন 500 টাকার উপরে ইনকাম করতে চান, তাহলে এমটিএফ হচ্ছে আপনার জন্য পারফেক্ট প্ল্যাটফর্ম। এমটিএফ এমন একটি বিজনেস, এখানে আপনি নামমাত্র বিনিয়োগ করে 1000 টাকা আয় করতে পারবেন, পরিশ্রম করার মন মানসিকতা থাকলে। এই লম্বা সময় অনেক প্ল্যাটফর্ম এসেছে এবং চলেও গেছে, কখনো এসব নিয়ে পোস্ট করা হয়নি, কিন্তু এমটিএফ হচ্ছে একদম ট্রাস্টফুল একটি ওয়েবসাইট বা একটি অ্যাপ্লিকেশন, যা দ্বারা আপনার মোবাইলের মাধ্যমে প্রতিদিন 500+ ইনকাম করতে পারবেন কিছু টাকা ডিপোজিটের মাধ্যমে। এবং যারা ডলার ডিপোজিট করতে চান, যারা আমার প্রোমো কোড ব্যবহার করবেন, তারা আমার কাছ থেকে ডলার নিতে পারবেন এবং আমি প্রোমো কোড দাঁড়িয়ে ডলার পেতে সহায়তা করব। তাহলে আর কথা না বাড়িয়ে এখনই ভিডিও শুরু করা যাক, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং পরবর্তীতে সময় কীভাবে আপনারা উইথড্র করবেন, টাকা ডিপোজিট করবেন এবং টাকা কীভাবে তুলবেন, তার সম্পূর্ণ ডিটেলস ভিডিও আসবে আমাদের ইয়েতে। আর যারা আমাদের গ্রুপে জয়েন হননি তারা জয়েন হন, কখন কীভাবে কী অপশন চালু করলে আপনি অটোমেটিকলি প্রতিদিন 500 টাকার উপরে ইনকাম করতে পারবেন, তার সব কিছু পাবেন আমাদের লিঙ্কে। আমরা সরাসরি চলে যাব অ্যাপ স্টোরে। যাদের অ্যাপেল আইডি তারা অ্যাপ স্টোরে চলে যাবেন, আর যাদের অ্যান্ড্রয়েড ফোন তারা প্লে স্টোরে চলে যাবেন। গিয়ে সরাসরি আপনারা সার্চ করবেন। আরেকটা কথা বলে রাখি, মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে সেটা যে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর ব্যতীত, এই দুইটা ওয়েবসাইট ব্যতীত আমরা আর কোনো ওয়েবসাইট থেকে এমটিএফটি ডাউনলোড করব না, কারণ ওটা ফিশিং সাইটও হতে পারে। এরকমভাবে চলে আসলে তারপর আমরা এদিকে সার্চ করব MTFE। তো চলে আসছে, এটা আমি ইনস্টল করা আছে, এই কারণে এটা আমার ওপেন দেখাচ্ছে। তো আমরা এটা ওপেন করব। প্রথমে ওপেন করার পরে ইন্টারফেসটা আমাদের এরকম চলে আসবে। তো রেজিস্ট্রেশনে ক্লিক করব। এখন একটু ঠান্ডা মাথায় বুঝেন, সেটা হচ্ছে ওপরে প্লাস চিহ্ন দিয়ে প্লিজ চয়েস। তো চয়েস থেকে আমি কি করব, আমার কান্ট্রিটা সিলেক্ট করে দেবো বাংলাদেশ। ওকে, এখন নিচে ফোন নাম্বার চাচ্ছে। ফোন নাম্বারে যদি আমি রেজিস্ট্রেশন করতে চাই, সেক্ষেত্রে আমার ভেরিফিকেশন কোডটা আসবে না। তো আমি কি করব, আমি এই ইমেল রেজিস্ট্রেশন, নিচে একটা ইমেল রেজিস্ট্রেশন আছে, সেখানে ক্লিক করব। ইমেল রেজিস্ট্রেশন ক্লিক করার পরে দেখেন ইমেল রেজিস্ট্রেশনটা ইমেল অ্যাকাউন্ট এদিকে যাচ্ছে, এখন ইমেল অ্যাকাউন্ট। তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে দেই, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস। আমি এই আমার ইমেল অ্যাড্রেসটাই দিচ্ছি। অবশ্যই টাইপ করে দিবেন, টাইপ না করে দিলে এখানে শো করতে চায় না অথবা প্রবলেম হয়। তো কন্টিনিউতে ক্লিক করলাম। এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে উপরে দেখেন অর্গানিক কোড, ওইটা আমরা ব্যবহার করব না, ওটা আমাদের কিছুই দেওয়া লাগবে না। কিন্তু নিচে প্রোমো কোড যেটা আছে, সেটা আপনাকে অবশ্যই মাস্ট বি আমার প্রোমো কোডটা ব্যবহার করতে হবে, যেটা স্ক্রিনে আসতেছে এবং কি ডেসক্রিপশন বোর্ডে আছে। সেই প্রোমো কোডটা হচ্ছে 2328939 এই কোডটি ব্যবহার করার পরে আপনি যদি আমাকে আপনার জিমেলটা স্ক্রিনশট দিয়ে পাঠান, আমি আপনাকে ডলারের ব্যবস্থা করে দেব, অথবা ডলারের যা কিছু আছে, আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো আমি ফিল আপ করে দেবো। আপনার সবগুলো সমস্যা আমি ফেস করবো, আপনি আমাকে বলবে অথবা মেসেঞ্জারে নক দেবেন অথবা হোয়াটসঅ্যাপে। তো যাই হোক, এটা ব্যতীত আপনারা আমার থেকে সহযোগিতা পাবেন না। আর অর্গানিক কোডটা আমাদের ব্যবহার করা লাগবে না। তো নেক্সটে আমরা ক্লিক করি, নেক্সটে চলে যাই। আর নেক্সটে দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন আগে আমরা পাসওয়ার্ড ক্রিয়েট করব, তারপরে গেট ভেরিফিকেশন কোড দেবো। পাসওয়ার্ড দেওয়ার পরে ওপরে দেখেন গেট ভেরিফিকেশন কোড, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের জিমেলে, আমরা যে জিমেলটা দিয়ে সাবমিট করেছিলাম সেই জিমেলে একটা কোড যাবে। এই কারণে আগে আমাদের কমপ্লিট ভেরিফিকেশন করতে হবে, এটা এক্স্যাক্টলিভাবে ম্যাচ করাতে হবে। হ্যাঁ, এদিকে টেনে সুন্দরভাবে আবার দিলাম, আমি ম্যাচ করালাম। ওকে, ডান। এখন আমি কমপ্লিটে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমি যে জিমেলটা দিয়েছিলাম সেখানে কোড চলে যাবে। তো এই যে আমার কোডটা চলে আসছে এখানে। আমি অবশ্যই এটা কপি করব না, কপি করলে, কপি পেস্ট করলে সেটা অ্যাকসেপ্ট করে না তারা, ঠিক আছে। আমি কি করব, সেটা নিয়ে টাইপ করে আস্তে আস্তে এক এক করে দিব। তো আমি টাইপ দিচ্ছি। হ্যাঁ, দেওয়ার পরে আমার এরকমভাবে চলে আসবে, ইন্টারফেস চলে আসবে। তার মানে এখন আমার হচ্ছে মোট কথা আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে প্রথমে আমার কাজ হবে, প্রথমে যে আমার ইন্টারফেসটা আসবে সেটার কাজ হবে আমি এটাকে ভেরিফিকেশন কমপ্লিট করব। আমি যে আইডিটা চালাচ্ছি এটা ভেরিফিকেশন কমপ্লিট করার কারণে আমি প্রোফাইলে ক্লিক করলাম।
প্রোফাইলে ক্লিক করে দেখেন আমার অ্যাকাউন্ট নাম দেখাচ্ছে, কারণ অ্যাকাউন্টে আমি এখনও ডিপোজিট করি নাই। আমার যে ডিপোজিটটা করার প্রয়োজন সেটা আমি করি নাই। আমার অ্যাকাউন্ট সিকিউরিটি অথেন্টিকেশন করতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি ভেরিফিকেশন প্রসেস কী মাধ্যমে করতে পারবো? মোবাইল ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস, ব্যাঙ্ক অ্যান্ড ম্যানেজমেন্ট প্রুফ অ্যান্ড আইডেন্টিফাই। তো এই সবগুলো ডকুমেন্ট দিয়ে আমি, অথবা একটা ডকুমেন্ট দিয়ে আমি সবগুলো সাবমিট করে দেবো। সাবমিট করার পরে আমার এইখানে নীল চিহ্ন হয়ে যাবে, নীল হয়ে যাবে। আমি সেটা দেখাচ্ছি কিভাবে আপনি ওইভাবে সাবমিটেশন করবেন। তার আগে ধরেন আমরা এখন এই মোবাইল ফোনে ক্লিক করলাম। ক্লিক করার কারণে আমার আইডি কার্ডে যা কিছু আছে, যে নামটা আছে, আমার মূল নামটা যেভাবে দেওয়া আছে ওইভাবে আমি এখানে দেব। তারপর আমার মোবাইল নাম্বারটা দেবো, যেটা আমি সবসময় ব্যবহার করি। তারপরে দেবো আমার ইমেল অ্যাড্রেস, আমরা যে অ্যাকাউন্ট দিয়ে ইমেল করেছি সেটাও দিতেও পারেন, অথবা অন্য কোনো ইমেল অ্যাড্রেস দিতেও পারেন। এখন মোট কথা হচ্ছে আমি আইডি কার্ড দেবো, পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা নাম্বার বসায় দেবে এখানে, খুব সুন্দরভাবে বসাতে হবে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাংকের যে আমার ডিটেলস আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামটা আমি সেই ব্যাঙ্কে অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসায় দেবো, ঠিক আছে? অ্যাকাউন্ট নাম্বারটা ব্যাংকের, আমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার থাকে সেটা। তারপর নিচে আমরা ব্যাংক নেম দেবো, যেমন ডাচ বাংলা হতে পারে, বিভিন্ন যেই ব্যাংকের হতে পারে, সেই ব্যাংকের ফার্স্টে আমি অ্যাকাউন্ট নাম্বার বসাবো, তারপর ব্যাংকের নাম বসাবো। হ্যাঁ, ব্যাংকের নাম বলতে রূপালী, সোনালী, ন্যাশনাল, ডাচ বাংলা, যে কোনো। তারপরে হচ্ছে সেটা কোন ব্রাঞ্চের নামটা দেবো, যে এরিয়াতে ওই ব্রাঞ্চের নামটা দিয়ে আমরা সাবমিট করে দেবো। সাবমিট দেওয়ার পরে আমাদের এখানে যে সিকিউরিটি অথেন্টিকেশন, এটা 10 মিনিট কি 15 মিনিট পরে নীল হয়ে যাবে, ব্লু হয়ে যাবে। ব্লু হয়ে যাওয়ার পরে আমাদের মানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা ডিপোজিটে যাব। এবং নীল হওয়ার পরে সেটা কিভাবে নীল হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তখন আমাদের এখন যে ওপরে দেখতে পারতেছেন যে অথেন্টিকেশন, যদি আমি ক্লিক করি, দেখেন আমার 3টাই নীল হয়ে গেছে, তার মানে আমার ফুল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আমি এখানে ডিপোজিট কিভাবে করব, কিভাবে ডলার ডিপোজিট করব। যারা আমার প্রোমো কোড ব্যবহার করেছেন তাদেরকে আমি সর্বোচ্চ সহযোগিতা করব। এই কারণে আমার ওয়ালেটে যেতে হবে। ওয়ালেটে যাওয়ার পরে আমি রিচার্জে ক্লিক করব। রিচার্জে ক্লিক করার পর এরকম একটা কোড চলে আসবে। তো এই কোডটাকে জাস্ট এদিকে চাপ দিয়ে আমি কপি করব। কপি করে আপনারা আমাকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমি আপনাদেরকে বিহেন্স থেকে, অথবা আপনাদের যারা বিহেন্স অ্যাকাউন্ট আছে তাদের মাধ্যমে লোড করে নিতে পারেন, অথবা আমাদের মাধ্যমে লোড করে নিতে পারেন। কিন্তু অবশ্যই মনে রাখবেন যে আমার যে কোডটা আছে সেটা আপনারা যদি ব্যবহার করেন, এই তো আমার কোডটা, এই কোডটা যারা ব্যবহার করবেন তাদেরকে আমি সহযোগিতা করব। এবং তারপর অ্যাকাউন্ট হয়ে গেলে আমি যখন ডিপোজিট কমপ্লিট করব, ডিপোজিট কমপ্লিট করার পরে আমি জাস্ট এআইয়ের মাধ্যমে, রোবোটিকের মাধ্যমে প্রতিদিন মিনিমাম $5 ইনকাম করতে পারবো। কিভাবে ডিপোজিট করবেন অথবা কিভাবে উইথড্র করবেন, টাকা বের করবেন, এই সম্পূর্ণ ভিডিওগুলো নেক্সটে আসবে। আপনারা সবাই ডিপোজিটের ভিডিওগুলো, নেক্সট ভিডিওগুলো দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন।